চ্যাম্পিয়ন্স লিগের রাত তো আবারও ফিরে এসেছে। গেল সপ্তাহে আমরা দেখেছি, মানে এর আগের রাউন্ডটা আমরা দেখলাম 3 রাতে 6-6-6 18টা ম্যাচ হয়েছে। তবে আজকে তো আর সেই সুযোগ নাই, কারণ 2 রাতে 9-9 18টা ম্যাচ। মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের নর্মাল ফিক্সচারে ব্যাক করছে আজকে থেকে ম্যাচ ডে 2, এবং সেই ম্যাচ ডে 2 স্পেশাল ম্যাচগুলো কি কি আছে রাতে দেখে নেওয়া যায়। কাইরাত আলমাতি, যেটা চাইনিজ বর্ডারের একদম কাছাকাছি, সেখানে 11 ঘন্টার একটা ফ্লাইট, তাও আবার মাদ্রিদ ডার্বিতে হেরে যেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। সেখানে ম্যাচ হয়েছে রাত 10:45-এ। একই সময় ম্যাচ আছে আতালান্তা ক্লাব ব্রুজ, রাত 1টা বাজলেই শুরু হয়ে যাবে আপনার বড় বড় ম্যাচ, যেগুলোকে আমরা নরমালি বলি আর কি। মার্সেই আয়াক্স ম্যাচটা কি বড় ম্যাচ বলবেন না? অবশ্যই বড় ম্যাচ বলতেই হবে, বাস যেই ম্যাচটা দিয়ে আসলে শুরু হচ্ছে, কিন্তু আরো বড় ম্যাচ আছে সম্ভবত সেখানে। যে চেলসি বেনফিকার ম্যাচটা, জোজে মরিনিও যেখানে আসছেন, সেটাকে আপনার বড় ম্যাচ বলতেই হচ্ছে, সেটার হাইপের কারণে। আরো বড় ম্যাচ আছে, বায়ার্ন মিউনিখও খেলতে নামবে, টটনহাম বোদোগ্লিম্টের ম্যাচ আছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। লিভারপুল গ্যালাতাসারাই, পাফোস বায়ার্ন মিউনিখ, বোদোগ্লিম্ট টটনহাম আর আতলেতিকো ফ্রাঙ্কফুর্ট, যে ম্যাচটাও আপনি দেখতে চাইবেন। আসলে আপনি কোন ম্যাচ দেখবেন এটা আপনার যদি এখন সিদ্ধান্ত না নিয়ে নেন, তখন রাতে আবার একটু কষ্ট করতে হতে পারে। দেখেন 10:45-এর টাইম নিয়ে আসলে কনফিউশনের কোনো কারণ নাই। সেখানে সবার নজরটা থাকবে ওই কাইরাত এবং রিয়াল মাদ্রিদের সেই ম্যাচটার দিকে। একটাই, প্রত্যেকটা ম্যাচের আসলে এক এক ধরনের মাহাত্ম্য আছে। সেই জায়গাটার মধ্যে অবভিয়াসলি এগিয়ে থাকবে হোসে মরিনিও, তিনি ব্যাক করছেন। চেলসির এগেইনস্টে তিনি মাঠে নামছেন। সেই ম্যাচটাই হয়তো বা একটু হাই ভোল্টেজের তকমাও যদি আপনি দেন, সেটা ওই মরিনিওর কারণেই দিতে হবে। এছাড়া আপনি আতলেটিকো ফ্রাঙ্কফুর্ট ম্যাচটাও মনে হয় আসলে জমে যাবে। লিভারপুলের ম্যাচ রয়েছে গ্যালাতাসারাইয়ের এগেইনস্টে। খুবই বেসিক ভক্তকুল বেসড ম্যাচ আছে, মানে যে যারা ভক্ত তারা মোটামুটি তাদের ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবেন। খুব একটা মারামারির সুযোগ নাই, তবে মারামারির সুযোগ আছে পরদিন সম্ভবত, কারণ পরদিন এই রাউন্ডের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, ব্লকবাস্টার ম্যাচ যেটাই আপনি বলেন, সেটা আসলে পরের রাতে হচ্ছে, অর্থাৎ আগামীকাল রাতে, যেটা শুরু হচ্ছে কারাবাক কোপেনহেগেন ম্যাচ দিয়ে, কোপেনহেগেন ম্যাচ দিয়ে। ইউএসজি নিউক্যাসলের ম্যাচও রয়েছে রাত 1টায়। মোনাকো ম্যানচেস্টার সিটি, ডর্টমুন্ড বিলবাও, নাপোলি স্পোর্টিং সিপি, এবং এর পরের লিস্টে যেই নামটা আসলে সবাই দেখতে চান, বার্সেলোনা ভার্সেস পিএসজি। এর ওপরে আসলে ম্যাচ হয় না। গেল চ্যাম্পিয়ন্স লিগে আমরা এক্সপেক্ট করেছিলাম এই দুটো দলকে হয়তো বা ফাইনালে দেখা যাবে, সেটা গেলবার হয়নি। সেই ম্যাচ রয়েছে এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ডে। লেভারকুসেন পিএসভি ম্যাচও রয়েছে, আর্সেনাল অলিম্পিয়াকোস এবং ভিয়ারিয়াল ইউভেন্টাস। গত মৌসুম আসলে বেশি দিন হয় নাই, সবাই এই বছরই এক্স্যাক্টলি এই বছরই ইন্টার নাজিওনালকে অনেক গালাগালি করেছিলেন যে তাদের কারণে থতত ছাড়া এই বার্সেলোনা পিএসজির ম্যাচটা হয়নি। সেটা ফাইনালি হচ্ছে, তবে আনফরচুনেটলি বড় বড় স্টাররা অনেকেই খেলবেন না, সেই স্টার পাওয়ারটা থাকবে না কিন্তু। এক্স্যাক্টলি ওই পার্টে কথা হবে। এবার আসেন যে কাজটাতে নিয়ে আমরা সবাই অনেক দুধনি খাই, সেই কাজটা আমরা একটু সেরে ফেলি। প্রেডিকশন গেম আমরা একটা চালু করেছি। ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা বলে দেন। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আগে জানতে চান? আগে আমরা একটু প্রেডিকশনটা করি, সেটা করলে মনে হয় ভালো হয়। যদি আমাদের প্রোডিউসার সাহেব রামি আতিক এবং সাবির ভাই যদি একটু প্রেডিকশন টেবিলটা দেখিয়ে দেন আমাদের প্রত্যেক ম্যাচ ডে ধরে ধরে। আমরা শুরুতে কাকে রেখেছি? নাবিল খান, রিফাত মাসুদ দুজনই বলছেন যে কায়রাত আলমাতি হারবে। আপনি কায়রাত আলমাতির পক্ষে একটা গোল আপনি তাদের ফেভারে দিয়েছেন। আচ্ছা, আমাদের নিয়মটা জানি কি, স্কোর লাইন যদি আসলে সমান হয়ে যায়, তখন হচ্ছে সেই পয়েন্টটা হয়ে যায় 10 পয়েন্ট। যদি শুধু উইনার এবং লুজারের সেই প্রেডিকশনটা ঠিক হয়, তাহলে হচ্ছে গিয়ে 5 পয়েন্ট। এবং যদি আপনি ধরেন আপনি দিয়েছেন যে ম্যাচ ড্র, ধরেন এই কায়রাত এবং রিয়াল আলমাতির ম্যাচটা যদি ড্র হয়ে যায়, তখন সেটা হচ্ছে একেবারে -5 পর্যায়ে চলে যাবে, রাইট? না, এটা রুলস আমি আপনাকে ক্লিয়ার করছি। তার আগে আমরা একটু প্রেডিকশনের ইয়াটাতে থাকি, যেটা হচ্ছে যে কায়রাতকে কেন একটা গোল আমি দিয়েছি। দেখেন, কায়রাত আলমাতির ইটস আ ড্রিম ডেবিউ তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে। রিয়াল মাদ্রিদের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, তাদেরকে একটা বড় ফ্লাইটে করে কায়রাতে আসতে হয়েছে। সেক্ষেত্রে কায়রাতের প্রস্তুতিটা রিয়াল মাদ্রিদের সঙ্গে অন্তত ভালো। রিয়াল মাদ্রিদের ডিফেন্স যথেষ্ট লিকি, রিয়াল মাদ্রিদ অনেকগুলো গোল কনসিড করেছে কিন্তু, এবং রিয়াল মাদ্রিদের প্রথম লাইন অফ ডিফেন্সটা এই ম্যাচে পাওয়া যাবে না, হয়তো একটা 3 ম্যান ব্যাকলাইন খেলানোর কথা শুনছি। সেই কারণে আমার প্রেডিকশন হচ্ছে কায়রাত আলমাতি অন্তত রিয়াল মাদ্রিদকে একটা গোল দিবে। আমি ভেবেছিলাম 2-1 দিব, কিন্তু ভাবলাম যে 3-1 দেওয়াটাই সেফ, কারণ কিলিয়ান এমবাপে যে ফর্মে আছেন সেখানে কিলিয়ান এমবাপে গোল করতেই পারবেন। আতালান্তাকে আমি হারিয়েছি, আপনারা দুজনই ড্র দিয়েছেন, কারণ ক্লাব ব্রুজ একটা দুর্দান্ত ফর্মে আছে। এবং ক্লাব ব্রুজ আতালান্তার লাস্ট সিজনের রেজাল্টটা কি এখানে আপনার কাজ করেছে, যে দুই লেগ মিলিয়ে আসলে ক্লাব ব্রুজ জিতলো। মার্সেই আয়াক্স, সেই ম্যাচটায় আমাদের তিনজনের আসলে প্রেডিকশনই সেম। মার্সেই তারা জিততে যাচ্ছে। আয়াক্সের স্টার্টিংটাও এবার চ্যাম্পিয়ন্স লিগে আসলে ভালো হয়নি। এরপরের ম্যাচটা ইন্টার স্লাভিয়া প্রাগ,
সেখানেও আসলে সমান, আমি খালি ইন্টারকে দিয়ে একটা গোল আসলে বেশি দিয়ে দিয়েছি, আপনারা সেখানে 2-0, এবং এইটা নিয়েও তো মনে হয় আসলে কোনো কনফিউশন থাকার কথা না স্লাভিয়া প্রাগের সাথে ইন্টার ম্যাচ। ইন্টার মানে স্লাভিয়া প্রাগ তো আমরা খুবই জানি, এইজন্যই শূন্য আমাদের জানার নলেজ দিয়ে ইন্টার স্লাভিয়া প্রাগ। যেটা চেলসি বেনফিকা ম্যাচে আপনি দিয়েছেন ড্র, আমিও দিয়েছি ড্র, তবে 2-2। রিফাত মাসুদ যদিও আজকে নাই, ঘুমাচ্ছেন হয়তো, তিনি 2-0 দিয়ে রেখেছেন। বেশ কনফিডেন্ট অ্যাবাউট চেলসি বোঝা যাচ্ছে, তার মতো চেলসি ফ্যানরা যদি কনফিডেন্ট থাকে তো খুব ভালো। আমরা এনজো মারেস্কা রিফাত মাসুদ যতটা কনফিডেন্ট, হ্যাঁ এনজো মারেস্কা আসলে এই ম্যাচের আগে এতটা কনফিডেন্ট না, সেটা নিয়েও মনে হয় আমরা চেলসি বেনফিকা কথা বলা যাবে, নিয়ে যখন আমরা কথা বলবো সেই জিনিসগুলো আসলে জানাতে পারবো। এর পরের কার্ডগুলো যদি আমরা দেখে নিই, আজকে রাত এবং আগামীকাল তো আরো ম্যাচ রয়েছে। গ্যালাতাসারে লিভারপুল, সেই জায়গাটায় গ্যালাতাসারে তাদের পক্ষে আসলে আমরা তিনজনের কেউই না, লিভারপুলের ওপরেই ভরসাটা রাখতে হচ্ছে। বায়ার্ন মিউনিখের পক্ষে আসলে সবাই আমরা আছি, বা পাফোসকে আমরা খুব একটা গণায় ধরছি না বলা ঠিক না, কিন্তু বায়ার্ন মিউনিখ আসলে যেই ধরনের খেলা খেলছে, হ্যারি কেইন যেভাবে আছে সেটা ওই দিকটাতেই রাখতে হয়। বোদো গ্লিম্ট টটেনহ্যাম, সেই জায়গাটাতেও আসলে টটেনহ্যাম জিততে যাচ্ছে এমন প্রেডিকশন আমরা করেছি। আতলেটিকো ফ্রাঙ্কফুর্ট, এটা নিয়েও আসলে আতলেটিকো যেই ফর্ম দেখিয়েছে লাস্ট রাউন্ডে, অর্থাৎ লা লিগায় রিয়াল মাদ্রিদকে যেভাবে তারা হারিয়েছে, এরপর সেই জিনিসটা থাকারই কথা। এবং ফ্রাঙ্কফুর্টের টাইমটাও তো আসলে খুব যে ভালো যাচ্ছে সেটাও না, গোল তারা কনসিড করছে। ফ্রাঙ্কফুর্টের টাইমটা হচ্ছে অনেকটা আতলেটিকোর মতোই, তারা মানে যেভাবে গোল করে ম্যাচ জিতে আসে তেমনি গোল খেয়ে ম্যাচও হেরে যাচ্ছে। আপনার এইটা মাথায় রাখা দরকার। বর্তমান ইউসিএল যে টেবিলটা রয়েছে, সেই টেবিলের প্রথম দলটার নাম এই আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, 5টা গোল তারা গ্যালাতাসারাইকে দিয়েছিল। সেই কারণে এই ম্যাচে অবশ্য আতলেটিকো যে ফর্মে রয়েছে, আমরা ধরে নিচ্ছি আতলেটিকো ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে দিতে পারবে তাদের ঘরের মাঠে। এবং আতলেটিকোর আসলে হোম রেকর্ডটা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে বেশ ভালো। কারাবাক কোপেনহেগেন আমরা সবাই আসলে ড্র ধরেছি। পরের রাউন্ড অফ ফিক্সচারগুলোতে প্রেডিকশনটা একটু হয়তো এলোমেলো হওয়ার ভালো সুযোগ আছে আমার ধারণা, কারণ ইউনিয়ন সা জিলুয়াকে আমি জিতিয়েছি। তিন টাইপের রেজাল্ট দিয়েছি। এক্স্যাক্টলি, আপনি নিউকাসলকে জিতিয়েছেন, রিফাত মাসুদ ড্র করেছেন, তার মানে এখানে একটা বিশাল পয়েন্টের স্প্লিট হওয়ার মানে সম্ভাবনা কি, এটা তো তুমুল সম্ভাবনা, এখানেই আমাদের গেমটা ঘুরে যাবে। এক্স্যাক্টলি, মোনাকো ম্যান সিটি ম্যাচে ম্যান সিটি ফেভারিট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডর্টমুন্ড বিলবাও ম্যাচেও ডর্টমুন্ড ফেভারিট, ঘরের মাঠে খেলা হচ্ছে ডর্টমুন্ডের নাপোলি। ফাইনালি হয়তো তাদের ওপেনিং ম্যাচটা জিততে পারবে। তাদের রানটা একটু খারাপই গেল, একদিকে ম্যান সিটির কাছে হার, অন্যদিকে এসি মিলানের কাছে হারটা হয়তো তাদেরকে ভালোই ভোগাবে সামনে। ভিআরএল ইউভেন্তুসেও মোটামুটি একই ফলাফল, কিন্তু পরের যে ম্যাচটা পিএসজি বার্সেলোনা, সেই ম্যাচের প্রেডিকশনটা আসলে কোন দিকে থাকছে? আমি জিতিয়েছি বার্সেলোনাকে। রিফাত মাসুদ সম্ভবত বার্সেলোনাকে জিতিয়েছেন, আমি বার্সেলোনাকে জিতাই নাই, আমি দিয়েছি একটা 3-3 অদ্ভুত আধ্যাত্মিক একটা ড্র ম্যাচ। কিন্তু ওইটা ম্যাচের ব্যাপারে বলছি, অলিম্পিয়াকোস আর্সেনাল ম্যাচ তিনজনই জিতেছি। লেভারকুজেন পিএসভিটাও আসলে একই কথা হচ্ছে। বার্সেলোনাতে শুধুমাত্র গেম চেঞ্জার আছেন লামিন ইয়ামাল এই মুহূর্তে, এবং সম্ভবত পেদ্রি। সমস্যা হবে লেভানডফস্কিকে আপনি হয়তো ফার্স্ট হাফে নাও নামাতে পারেন, ফেরান তরেসি হয়তো ম্যাচটা শুরু করবেন। কথা হচ্ছে বার্সেলোনা পিএসজি ম্যাচের লাস্ট কয়েকটা ম্যাচ যতবারই হয়েছে, এবং স্পেশালি মনজুইকে পিএসজি জিতে এসছে 4-1 গোলে 2বারই, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেই পিএসজি আর এই বার্সেলোনার মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরও লুই এনরিকের স্টার পাওয়ার যে পরিমাণ দলে রয়েছে, আফটার দ্য ইনজুরি স্কেয়ার বার্সেলোনাকে টক্কর দেওয়ার জন্য পিএসজির সমান রকম ফায়ার পাওয়ার আছে। এবং স্পেশালি যেহেতু লামিন ইয়ামালের সঙ্গে রাফিনিয়া নাই, রাফিনিয়াকে না পাওয়াটা বার্সেলোনা লেফট ফ্ল্যাঙ্কে, অর্থাৎ যে ফ্ল্যাঙ্কে আশরাফ হাকিমি অপারেট করেন পিএসজির জন্য, সেক্ষেত্রে ওটা পিএসজির জন্য বড় অ্যাডভান্টেজ। রাশফোর্ড আশরাফ হাকিমির ডুও বা চ্যালেঞ্জটা একটু ইন্টারেস্টিং হবে, ওই পার্ট আমরা যাব। তবে আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচটা ড্র হবে। আর প্রেডিকশনের রেজাল্ট হচ্ছে আপনি আর রিফাত মাসুদ 65, রাইট? আমরা লিডার বোর্ডটা দেখে আসি, ব্যাপারটা খুব কষ্ট করে বের করা গেছে যে কনসিস্টেন্সি আমরা রাখতে চাচ্ছি। সেই লিডার বোর্ডে দেখা যাচ্ছে যে রিফাত মাসুদ এবং শরীফুল হক, মানে আমাদের দুজনের নামটা, আমি তো বেশি পিছিয়ে নাই, কত পিছিয়ে? 5 পয়েন্টে পিছিয়ে, তাই না? পিছিয়ে তো আছেন, হ্যাঁ 5 পয়েন্টে পিছিয়ে আছি। ক্লাসে ছাত্র কয়জন? 3জন। তোমার রোল কত? 3। মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা আসলে অনেকটা সেরকমই, কিন্তু সবচেয়ে বেশি 10 পয়েন্ট আমি স্কোর করছি, মানে এক্সাক্ট সেটা 4টা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.